এই জায়গাটা সম্পর্কে অনেকেরই কোনো রকম ধারণা নেই। আমি নিজে ইউটিউব সার্চ করেছিলাম এখানে আসবো বলে, তার আগে তো আমি মাত্র দুখানা মতন ভিডিও পেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে কিছু ইনফরমেশান দেওয়াই ছিল না। অনেক জায়গায় তো গেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু কলকাতার মধ্যে এরকম একটা জায়গা সত্যি খুব সুন্দর লাগলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেন্ড উইথ আস। তো আজকে আমরা চলে এসেছি এরকম সুন্দর একটা লোকেশানে। এটা কোথায় আর কিভাবে আসলাম ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি রানা, আর আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি মহারানা প্রতাপ উদ্যানে। আর এখানে আমরা কিভাবে এসে পৌঁছালাম তাহলে চলো শুরু থেকে একবার দেখে নেওয়া যাক। আমাদের বাড়ির লোকেশন যেহেতু বেলঘুরিয়ায়, তাই আমাদের বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন বলতে গেলে বড়নগর মেট্রো স্টেশন। তাই আজকে আমরা ঠিক করেছি যে আজকের জার্নিতে আমরা মেট্রো করেই করব। তাই আজকে আমরা বাইকে করে বড়নগর মেট্রো স্টেশন চলে আসি। তারপর আমরা চটপট টিকিট কেটে মেট্রো ধরবো বলে সিঁড়ি দিয়ে মেট্রো স্টেশনের উপরে চলে আসি। এখান থেকে সোজা উপরে উঠতে হবে মেট্রো ধরার জন্য। আর এই হলো আমাদের বড়নগর মেট্রো স্টেশন। তখন পুরো ফাঁকাই ছিল একেবারে। ব্যাস, তারপরে দেখতে দেখতেই আমাদের মেট্রোও চলে এলো আর আমরা মেট্রোতে উঠেও পড়লাম। আজকের গন্তব্য হলো আমাদের রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। বড়নগর থেকে আমাদের মেট্রো ভাড়া পড়েছিল 20 টাকা মতন, আর বড়নগরে বাইক পার্কিং করতে লেগেছিল 20 টাকা মতন। আর আমরা দেখতে দেখতে আস্তে আস্তে রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছেও গেছি। আচ্ছা, তোমরা রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছানোর পর তোমরা 1 নম্বর গেটটা দিয়ে বেরোবে, যে গেটটা দিয়ে মিন্টু পার্কের দিকে যাওয়া যায়। আমরা মিন্টু পার্কের সামনে দাঁড়িয়ে আছি। ওই পার্কটা হলো মিন্টু পার্ক। আমাদের এখন যেতে হবে রানী বিল্লা গার্লস কলেজ। এটা হচ্ছে মিন্টু পার্ক। হ্যাঁ, এটাও সুন্দর। আর আমরা এখন শেক্সপিয়ার সরণি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমরা ফাইনালি মহারানা প্রতাপ উদ্যানের সামনে এসে পৌঁছে গেছি। এটা হলো মহারানা প্রতাপ উদ্যানের মেন গেট। তো তোমরা পার্কে ঢুকেই এরকম একটা ঢোকার সামনে লম্বা রাস্তা পাবে, যে রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলেই পার্কের ভেতরে তোমরা পৌঁছে যাবে। তাহলে চলো একবার পার্কের ভেতরটা পুরো ঘুরে দেখি কেমন দেখতে লাগছে পার্কটাকে। পার্কটার ব্যাপারে এক কথায় বলতে গেলে একটাই কথা বলবো, পার্কটা সত্যি খুবই সুন্দর। এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে। আর আমরা যে সময় গেছিলাম পার্কটার ভেতরে পুরো নিরিবিলি একটা শান্ত পরিবেশ ছিল সেখানে। তো অলরেডি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে এখানে তোমরা কিভাবে আসবে, তাও আর একবার পুরো ডিটেলসে ভালো করে বলে দিচ্ছি। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামবে, সেখান থেকে বাসে করে বা হেঁটেই চলে আসতে পারো মিন্টু পার্ক। মিন্টু পার্ক থেকে জাস্ট রাস্তাটা ক্রস করবে শেক্সপিয়ার সরণি থানার ঠিক উল্টো দিকে এই মহারানা প্রতাপ উদ্যান। এই পার্কটির নামকরণ করা হয়েছে এনারই নামে। ইনি হলেন মহারানা প্রতাপ সিংহ, আর এই পার্কটার নাম দেওয়া হয়েছে মহারানা প্রতাপ উদ্যান। তো এখনও এই জায়গাটা সম্পর্কে অনেকেরই কোনো রকম ধারণা নেই। আমি নিজে ইউটিউব সার্চ করেছিলাম এখানে আসবো বলে, তার আগে তো আমি মাত্র দুখানা মতন ভিডিও পেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে কিছু ইনফরমেশান দেওয়াই ছিল না। তোমাদেরকে আমি ইনফরমেশান দেবো বলেই আজকে এখানে এসেছি। আমি নিজে পুরোটা ঘুরে দেখলাম, সঙ্গে তোমাদেরকে ঘুরে দেখালাম। জায়গাটা সত্যি করে বলছি খুব সুন্দর। অনেক জায়গায় তো গেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু কলকাতার মধ্যে এরকম একটা জায়গা সত্যি খুব সুন্দর লাগলো। আর হ্যাঁ, এটা খুব খুব বিশাল বড় যে পার্ক সেটা নয়, ছোটোখাটো কিন্তু কম্প্যাক্ট যেটাকে বলে। আমরা কীভাবে এলাম না এলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে বলো জায়গাটা কেমন লাগছে। সুন্দর, কিন্তু মানে ইউটিউবে কিন্তু কোনো ভিডিও নেই কিন্তু এই গার্ডেনটা সম্বন্ধে। আমরা হঠাৎ করে একটা ইনস্টাগ্রামে রিল থেকে সেটা জানতে পেরেছি, তারপরেই তোমাদের
তোমাদের সঙ্গে কিন্তু এই উদ্যানটাকে নিয়ে সমস্ত কিছু কিন্তু শেয়ার করছি। তো তোমরা যারা আসোনি বা আসবে ভাবছো তারা কিন্তু চলে এসো অন্য কিছু না ভেবে। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো না লাগলো একবার কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। টাটা। টাটা।